আমি চলে এসেছি ভীমাকালী টেম্পলে। এই যে পেছনের মন্দিরটা, এটাই হচ্ছে ভীমাকালী টেম্পল। কিন্তু গরম গরম কফি আর ব্ল্যাক টি। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে সারহানের একটা সুন্দর সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম সারহান। আমরা কালকে সারহানে এসেছি আর এখানে হোটেল অ্যালপাইন ভিউতে উঠেছিলাম। এখান থেকে সিমলার দূরত্ব হচ্ছে 170 কিলোমিটার। আর আজকে একটা সুন্দর সকাল, দেখতেই পাচ্ছ। সকালবেলায় একটা এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর মেঘগুলো একদম পাহাড়ের ভাঁজে ভাঁজে মনে হচ্ছে আটকে রয়েছে। খুব সুন্দর লাগছে, সবুজ পাহাড় আর মাঝে মাঝে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর সারহান কিন্তু মূলত মানে বিখ্যাত হচ্ছে, এখানে একটা ভীমাকালী টেম্পল আছে, তো সেটাও আমরা ভিজিট করতে যাব আর কিছুক্ষণের মধ্যেই যাব। আমরা অলরেডি রেডি হয়েও গেছি। আর এখান থেকে আগে ভীমকালী টেম্পল যাব, তারপরে আজকে আমরা স্মৃতির দিকে এগিয়ে যাব। আজকে ইচ্ছে আছে কল্পার দিকে যাওয়ার, তো আগে ভীমাকালী টেম্পলটা ঘুরে আসি, তারপরে কত দূর কি হয় সেগুলো সব ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই ভিউটা এখন কিছুক্ষণ এনজয় করি। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে ভীমাকালী টেম্পলের জন্য রওনা দিলাম। এখান থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে ভীমাকালী টেম্পল। তো ভীমাকালী টেম্পল ভিজিট করে তারপরে আমরা এখান থেকে আমরা লাগেজ প্যাক করে বেরিয়ে যাব। প্রায় আধা ঘন্টা সময় লাগবে এখান থেকে যেতে। এই দিকে রাস্তাটা কিন্তু বেশ সরু আর আমরা কিন্তু ক্রমাগত পাহাড় চড়ছি, ধীরে ধীরে উপরের দিকে উঠছি। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তা ভেজা। আকাশে কিন্তু এখনো বেশ ভালোই মেঘ রয়েছে। আর এইদিকে আস্তে আস্তে কিন্তু ভিউটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ? বেশ ভালো লাগছে ভিউটা। যাওয়ার জায়গা কোনটা? এইটাই তো মন্দির। এই তো এইটাই তো মন্দির। ওর উপরে উঠছি, তাহলে দেখো। বসো 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 বসো। এইদিকে তো, এই তো মন্দির। এইদিকে বলছো তো? কোন দিকে বলছো মন্দির? হ্যাঁ, ও ভীমকালী টেম্পল এইদিকে। চলো 140 মিটার, আসো। এই তো মন্দিরটা। আমরা ভীমাকালী টেম্পলের কাছে চলে এসেছি, কিন্তু আমি একাই টেম্পলে ঢুকবো। তো এই এখন ঢুকছি। এখানে ওয়েলকাম টু ভীমাকালী জি টেম্পল। আর এই হচ্ছে মেন গেট। আস্তে আস্তে ধীরে ধীরে আমি যাচ্ছি। ওয়াও, কি সুন্দর ভেতরটা। ভেতরটা কিন্তু মন্দিরের মানে মাঝখানটা বেশ অনেকটা জায়গা রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই মন্দিরে টেম্পল কমিউনিটির একটি গেস্ট হাউস রয়েছে। এই মন্দিরটা কিন্তু বেশ জাগ্রত। কি সুন্দর লাগছে না মন্দিরের বাইরেটা? এটা কিন্তু মন্দিরের ঠিক বাইরের অংশ, মানে মন্দির আর মন্দিরের যে গেস্ট হাউসটা রয়েছে তার মধ্যেখানের অংশ হচ্ছে এইটা। এটাই এত সুন্দর। এখন আমি এই সিঁড়ি দিয়ে ভেতরের মন্দিরে যাচ্ছি।
মন্দিরের দরজার কাজ দেখার মতো। আর এই হলো মেইন মন্দির। এটা প্রায় 800 বছরের পুরনো। 1905 সালে একটা আর্থকোয়েকে মূল মন্দিরটা হেলে যায়। তারপর 1927 সালে পাশেই একটা নতুন করে মন্দির নির্মিত হয়। তো আমি চলে এসেছি ভীমাকালী টেম্পেলে। এই যে পেছনের মন্দিরটা, এটাই হচ্ছে ভীমাকালী টেম্পল, কিন্তু এর ভেতরে ক্যামেরা অ্যালাউ না। তো আমি বাইরে থেকেই আর কি মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা 51টা যে শক্তিপীঠ আছে তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য পীঠ। এখানে মায়ের কান পড়েছিল, আর এটাকে ভীমা দেবী হিসেবেও চিহ্নিত করা হয়। তো আমি এখন যাব, ভেতরে দর্শন করে এসে তারপরে তোমাদেরকে আবার বলবো। ভিতরটা বেশ ভালো লাগলো। দেবী মূর্তি, সিংহাসন এগুলো সম্পূর্ণ রূপোর তৈরি। মন্দিরের ভিতর ক্যামেরা, মোবাইল অ্যালাউ নয় এবং খালি পায়ে ঢুকতে হবে। ইভেন মোজা পরেও যাওয়া যাবে না। বেল্ট বা লেদারের জিনিসও অ্যালাউ না, আর মাথা ঢেকে ভিতরে ঢুকতে হবে। তা আমার ভীমাকালী টেম্পলটা ঘোরা হয়ে গেছে, মানে ভেতরে আমি ঘুরে এলাম আর কি। ভেতরে বেশ ন্যারো সিঁড়ি, দোতলায় আর কি মূর্তিটা, শক্তিপীঠ এটা। আর ভালো, ওখানে পুরোহিত মশাই বসে আছেন, পুজো দেওয়া যায়। এইখানেও পুজোর জন্য সামগ্রী তোমরা কিনে নিয়ে যেতে পারবে যদি পুজো দিতে চাও। তো আমি ওখানে কিছু দান করে এসেছি, কারণ পুজোর সামগ্রী কেনার কথা তখন মনে ছিল না। যাই হোক, আর এখানে একটা নরসিংহদেবের টেম্পেলও আছে, দেখাচ্ছি। এই যে পেছনে, এটা হচ্ছে নরসিংহদেবের টেম্পল। তাহলে আমরা এবার বেরিয়ে যাব। ভীমাকালী টেম্পল তো ঘোরা হয়ে গেল। এখান থেকে আমরা হোটেলে ফিরবো, লাগেজ প্যাক করব আর বেরিয়ে যাব কালপার দিকে। সুন্দর জায়গা। এই হচ্ছে মন্দির, মানে মন্দির এটা না, মন্দিরের ঢোকার এন্ট্রি আর কি, পেছনে দেখছো যেটা। তাহলে চলো, আর দেরি করবো না। মন্দির থেকে বেরিয়েই হঠাৎ করে চোখে পড়ল এইরকম একটা ভিউ।